যেদিন ভগবান বিষ্ণু নৃসিংহের রুদ্র রূপ ধারণ করেছিলেন সেদিন ব্রহ্মাণ্ড প্রথমবার বুঝেছিল ভগবান শুধু রক্ষা করেন না, প্রয়োজন হলে তিনি মহাপ্রলয়ও ঘটাতে পারেন। হিরণ্যকশিপুকে বধ করার পর নৃসিংহ আর কোনো সীমার মধ্যে ছিলেন না। তার গর্জনে কেঁপে উঠছিল দিকচক্র, নখের আঘাতে ভেঙে পড়ছিল সময় ও আকাশ। নৃসিংহের সেই ক্রোধ যদি এক মুহূর্তও স্থায়ী হতো তাহলে দেবলোক, মর্তলোক ও পাতাল ৩ লোকই ধ্বংস হয়ে যেত। ভয়ে কাঁপতে থাকা দেবতারা তখন আশ্রয় নিলেন দেবাদিদেব মহাদেবের শরণে। প্রার্থনা করলেন, হে শিব, আপনিই পারেন নৃসিংহের এই রুদ্র ক্রোধকে শান্ত করতে। তখন মহাদেব গ্রহণ করলেন এক ভয়ঙ্কর ও রহস্যময় রূপ, সরভ অবতার। এই সরভ ছিল অর্ধেক সিংহ, অর্ধেক পক্ষী। 2টি বিশাল ডানা, ধারালো ঠোঁট, ভয়ঙ্কর থাবা আর সম্পূর্ণ রুদ্র শক্তিতে পূর্ণ এক অলৌকিক সত্তা। চোখে জ্বলছিল তাণ্ডবের আগুন। সরভ আকাশ ছিঁড়ে নৃসিংহের উপর ঝাঁপিয়ে পড়লেন। নিজের শক্তিশালী নখ ও ডানা দিয়ে আঘাত করলেন তাকে। কিন্তু সেই আঘাত নৃসিংহকে শান্ত করতে পারল না, বরং তার ক্রোধ 1000 গুণ বেড়ে গেল। তখন ভগবান বিষ্ণু গ্রহণ করলেন নিজের সবচেয়ে রহস্যময় রূপ, গণ্ডবেরুণ্ড অবতার। দুমুখ এই বিশাল পক্ষীর পাখার এক ঝাপটায় পাহাড় কেঁপে উঠল, আকাশ অন্ধকারে ঢেকে গেল। এরপর শুরু হল এক অভূতপূর্ব যুদ্ধ, শিবের সরভ অবতার আর বিষ্ণুর গণ্ডবেরুণ্ড অবতারের মধ্যে। এই যুদ্ধ চলেছিল টানা 18 দিন। ব্রহ্মাণ্ড কেঁপে উঠেছিল, দেবতারা আতঙ্কে স্তব্ধ হয়ে গিয়েছিলেন। অবশেষে সরভ অবতার নিজের শক্তি শিবের মধ্যেই বিলীন করে নিলেন, আর গণ্ডবেরুণ্ড অবতার শান্ত হয়ে আবার বিষ্ণুতেই লীন হয়ে গেলেন। এটা কোনো সাধারণ যুদ্ধ ছিল না, এটা ছিল ধ্বংসের নয়, এটা ছিল ভারসাম্যের পরীক্ষা। জয় শিবশম্ভু, জয় শ্রীহরি। ভিডিওটা ভালো লাগলে এবং এমন পৌরাণিক কাহিনীর ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।